বৈঠকের মুসলিম ভাই বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করুন। তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন। সালাত শুরু করার সময়তে দুই পায়ের মাঝে অর্ধ হাত এক বিঘত মতো ফাঁক থাকবে। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয়। পাশে আর একজন দাঁড়ালে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে, ভারসাম্য বজায় রাখতে যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হয় ততটুকু রাখতে হবে। কিন্তু ওরা বলেছে, ওই যে যারা বলেছে ভোট দাও বুবু জান্নাত পাবা বুবু, ওরা যে বলেছে বুবু ভোট দাও, ওরা কিন্তু বলেছে যে দেখো দুই পায়ের গোড়ালি এভাবে লাগিয়ে রাখিও। কেন লাগিয়ে না রাখলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে থাকবে। নাউজুবিল্লাহ, বড় নোংরা কথা বলেছে। সাবধান, মহিলা পুরুষ একই ব্যাপার। ভারসাম্য বজায় রাখার জন্য দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখা প্রয়োজন ততটুকু ফাঁকা রাখবেন। আল্লাহু আকবার বলে হাতের আঙ্গুলি জমা জমা করে কাঁধ সামনাসামনি, কাঁধের লতি সামনাসামনি হাত উঠাবেন। এইভাবে থুতনির নিচে নিয়ে আসবেন না, কান ধরবেন না। একাধিক সহিহ হাদিস কাঁধ সামনাসামনি। এই আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না। সশব্দে নিয়ত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। সশব্দে নিয়ত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। আল্লাহ রাসূলকে উপেক্ষা করে কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, এটা ভুল পদ্ধতি। অতএব আল্লাহু আকবার বলার পূর্বে কোন শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পূর্বে কোন শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে পারেন, সহিহ হাদিস। আর একটু আগে বাড়িয়ে বাহুর উপরে বাহু দিতে পারেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, নাভির নিচে রাখার তিনটি হাদিস আছে যা গ্রহণীয় নয়। অতএব বুকের উপরে রাখুন। আপনি বলুন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে কত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব এবং পশ্চিম যেমন লক্ষ লক্ষ মাইল দূরত্ব রয়েছে, তুমি আমাকে আর আমার পাপকে কত দূরত্বে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করছি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যে পথ সহজ সরল সঠিক। যাদের প্রতি তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, তাদের পথ তুমি দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিন, যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো, তাদের পথ তুমি দেখায়ো না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। যে কোন একটি সূরা। আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? ওমা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষেরা কীট পতঙ্গের নয় বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কালাইহিল মামহুস, যেদিন পাহাড়গুলি ধুলিত তুলার নেই একবারে বিক্ষিপ্ত হয়ে আকাশে উড়ে যাবে। ফাম্মা মান সাকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাজিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় হবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, হে নবী, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর সেই জায়গাটি কি?
নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই বলে আল্লাহু আকবার বলে হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন। হাতের আঙ্গুল জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, আঙ্গুলের তালু পশ্চিমমুখী থাকবে। এই বলে আপনি রুকুতে চলে যাবেন। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। আপনার এই কোমর থেকে এই সামনের অংশ একেবারে সোজা হয়ে থাকবে। এই পিঠের লম্বা হাড়, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস আঙ্গুল খুলে খুলে রেখে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। যতবার ইচ্ছে, 3 বারের হাদিস ঠিক নয়, 10 বারের হাদিস ঠিক নয়। নইলে আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। যতবার ইচ্ছে। এরপরে যত দোয়া আছে আপনি বলতে পারেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই মোর পরিমাণ প্রশংসা। বিলামা শাইতান মিন শাইদ। বাদু, তুমি কত প্রশংসা চাও তা আমি জানি না, তুমি যত চাও তত তোমার প্রশংসা। এই বলে আপনি সিজদায় চলে যাবেন। উল্লেখ্য যে এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন, আজকে তার থেকে একটু নাক কপাল আগিয়ে রাখবেন 8-10 আঙ্গুল, যেন পিঠের লম্বা হাড় একেবারে সোজা হয়ে যায়। আপনি 2 কনুইকে উঠিয়ে রাখবেন। ওই বোনেরা কিন্তু বলে গেছে আপনার স্ত্রীকে যে সিজদায় যখন যাবা তখন একবারে মাটিতে পড়ে যাবা, হাতি যেমন পড়ে যায় আঁটো হয়ে সিজদা করবা। এই সিজদায় সালাত হবে না। ওই যে সবচেয়ে বজ্জর বলা হয়েছে রুকু এবং সিজদায় এই চুরি করে, এটা একটা সিজদা। আপনি 2 কনুইকে উঠে রাখবেন। নারী পুরুষ একই ব্যাপার, যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। আঙ্গুল জমা জমা থাকবে, 2 কানের পাশে থাকবে, নাক কপাল মাটিতে লাগানো থাকবে। মাটিতে যাওয়ার সময় হাত আগে রাখবেন, পা পরে রাখবেন। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। নইলে আপনি বলবেন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া যুল্লাহু ওয়া ওয়ালাহু আখরাহু ওয়া নিয়াতুহু সিররা। হে আল্লাহ, তুমি আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও। সিজদা থেকে উঠে আপনি বলবেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও। আর আপনি দোয়া আছে পড়তে পারেন। আবার সিজদা যাবেন, আবার সিজদা থেকে উঠে আর 1 রাকাত পড়বেন। এই হলো 2 রাকাত। যদি আপনার আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা হয়ে হাঁটুর উপরে থাকবে, আর ডান হাত ওইরকমই থাকবে। তবে ডান হাতের অবস্থা হচ্ছে এই 2টি আঙ্গুল জমা করে নেবেন, 3টি আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এইভাবে গোলাকার করে ধীর গতিতে আঙ্গুল নড়াতে থাকবেন। একবার আঙ্গুল উঠাতে হবে। এর প্রমাণে পৃথিবীতে কোনো ভুয়া হাদিসও নেই। কিভাবে চলে আসলো তা জবাব দিতে পারবো না, জবাব আপনাদের দিতে হবে। ঠিক ওই দোয়ার মতো একবার আঙ্গুল উঠাতে হবে। এর প্রমাণে দুনিয়াতে কোনো জালজয়ী ভুয়া হাদিস নেই। অবিরাম ধীর গতিতে আঙ্গুল নড়াতে হবে। সালামের বৈঠক হয় যদি, তাহলে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন, নিতম্ব মাটির উপরে রেখে দিবেন। এটাই শরীয়ত। এরপরে আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু। সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হে নবী, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি আমাদের প্রতি হোক, ভালো বড় মানুষের প্রতি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তার দাস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি যে দয়াশীল
দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, তুমি ক্ষমা না করলে আমাকে কে ক্ষমা করবে? আল্লাহ নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি। আল্লাহ নাউযু বিকা মিন মাসাবাল মাগরাম, কর্জ বড় পাপ থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই সংক্ষিপ্ত সালাত আপনি সালামের পূর্বে আরো কিছু বলতে পারেন।